আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আবারও একটা রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আমার রেসিপিটি হলো মৌসুমীর ভর্তা। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। যদি রেসিপিটি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে আমি এখন শুরু করি। এখানে আমি আধা কেজি মৌসুম নিয়েছি। এই সিমগুলা আমি ভর্তা করে আপনাদেরকে দেখাবো। এখন এই সিমগুলাকে আমি ছোট ছোট টুকরো করে নিলাম। ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম। এখন সেদ্ধ করার জন্য আমি চুলায় চলে গেলাম। চুলায় আগের থেকেই কড়াইয়ে পানি বসিয়ে রেখেছি। এই পানির মধ্যেই আমি সিমের টুকরাগুলা দিয়ে দিলাম। সিমের টুকরাগুলা দেওয়ার পর এর মধ্যে লবণ দিয়ে দিলাম। এখন সিমগুলো আমি সেদ্ধ করে নিব। যতক্ষণ না পানি শুকায় ততক্ষণ পর্যন্ত সিমগুলা আমি সেদ্ধ করব। সিমের পানি অনেকটাই শুকিয়ে গেছে, সিমের কালারটাও পরিবর্তন হয়ে গেছে, সিমগুলাও সেদ্ধ হয়ে গেছে। এখন যতটুক পানি আছে ততটুক পানি আমি একদম শুকিয়ে নিব। সিমের পানিটা একদম শুকিয়ে নিলাম। এখন আমি সিমগুলা চুলার থেকে নামিয়ে নিলাম। এখানে আমি পেঁয়াজ কেটে নিয়েছি, রসুন কেটে নিয়েছি, কতগুলা শুকনা মরিচ নিয়েছি, কালো জিরা নিয়েছি কতগুলা। এখন ভাজার জন্য চুলায় চলে যাব। চুলায় একটি প্যান বসিয়ে দিলাম। প্যানের মধ্যে কালো জিরাগুলা দিয়ে দিলাম। এখন কালো জিরা আমি ভেজে নিলাম। চুলার থেকে কালো জিরা নামিয়ে নিলাম। কালো জিরা নামানোর পর আবারও চুলায় প্যান বসিয়ে দিলাম। প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এখন শুকনা মরিচগুলাও তেলের মধ্যে দিয়ে দিলাম। তেলের মধ্যে দিয়ে শুকনা মরিচ আমি ভেজে নিলাম। শুকনা মরিচটা ভাজা হয়ে গেছে। এখন আমি সবগুলা শুকনা মরিচই তেলের থেকে তুলে নিলাম। যে তেল প্যানে আছে এর মধ্যেই আমি এখন পেঁয়াজ আর রসুন ভেজে নিব। পেঁয়াজ আর রসুন তেলের মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজটা আমি ভেজে নিতেছি। পেঁয়াজটা নরম হয়ে আসলে নামিয়ে নিব। একদম লালচে কালার করে ভাজবো না, যেহেতু ভর্তা বানাবো ওই কারণে পেঁয়াজটা নরম হলেই নামিয়ে নিব। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিলাম। পাটা নিয়ে নিলাম। এখন শুকনা মরিচটা যে ভেজে রেখেছি তা পাটার মধ্যে দিয়ে দিলাম। অল্প একটু লবণ দিয়ে দিলাম, যেহেতু আগেই লবণ দেওয়া হয়েছে ওই কারণে অল্প লবণ দিলাম। এখন শুকনা মরিচটা আমি বেটে নিব। শুকনা মরিচটা আমি বেটে নিতেছি। একবার বাটা হবে না, ওই কারণে আরেক বাটা আমি দিয়ে নিব। আরেক বাটা আমি দিয়ে নিলাম। এখন এর মধ্যে আমি যে কালো জিরা ভেজে রেখেছি তা আমি দিয়ে বেটে নিব। কালো জিরাটা আমি পাটায় দিয়ে দিলাম। এখন কালো জিরাটাও আমি বেটে নিতেছি। ভালো করে বেটে নিতে হবে, তা না হলে কালো জিরাটা দানা দানা থাকবে। আমি আবারও আরেক বাটা দিয়ে নিব। আমি আবারও আরেক বাটা দিয়ে নিলাম। এখন যে পেঁয়াজ আর রসুন ভেজে রেখেছি তা পাটার মধ্যে দিয়ে দিলাম। পাটার মধ্যে নিয়ে আমি পেঁয়াজ রসুনটাও বেটে নিতেছি। পেঁয়াজ রসুনটাও আমার বাটা হয়ে গেছে। এখন সবগুলা মিশিয়ে আবারও বেটে নিব। সবগুলা আমি আবারও মিশিয়ে বেটে নিব, যেহেতু সবগুলা হাত দিয়ে মেশানো হবে না ওই কারণে আবারও বেটে নিলাম। এখন পেঁয়াজ রসুন শুকনা মরিচ কালো জিরা বাটা হয়ে গেছে। এখন আমি যে সিমটা সেদ্ধ করে রেখেছি তা আমি পাটায় নিয়ে বেটে নিব। সিমটাকে আমি পাটায় দিয়ে দিলাম।
এখন সিমের ভেতরে পর্দা থাকে, তা আমি ফেলে দিব। পর্দাটা ফেলে দিতে হবে, তা না হলে ভর্তাটা ভালো হবে না। একটা মোটা পর্দা থাকে, সবগুলা সিমের মধ্যেই এই পর্দাটা থাকে। এইভাবে তুলে ফেলে দিতে হবে। আমি এখন পর্দাগুলা ফেলে দিলাম। এখন সিমগুলাকে আমি বেটে নিব। সবগুলা সিমই এইভাবে পর্দা ফেলে আমি ভালো করে বেটে ভর্তাটা করে নিব। আপনারা চাইলে ব্লেন্ডারেও ব্লেন্ড করে ভর্তাটা করতে পারেন। যেহেতু ভর্তা পাটায় বেটে ভর্তা করলে ভর্তার স্বাদটাই হয় অন্যরকম, ওই কারণে আমি পাটায় বেটে ভর্তাটা করে নিতেছি। এখন সিমটা আমার বাটা হয়ে গেছে। এখন আমি হাত দিয়ে ভালো করে সবগুলাই একসাথে মিশিয়ে আবারও বেটে নিব, যাতে সবগুলা সুন্দরভাবে মিশে যায়। আমি আবারও সিমের ভর্তাটা বেটে নিতেছি। সিমের ভর্তাটা এইভাবে করলে খেতে দারুণ লাগে। আপনারা একবার এইভাবে সিমের ভর্তাটা বানিয়ে খেয়ে দেখেন কতটা মজার হয়। আমার সিমের ভর্তাটা করা হয়ে গেছে। এখন আমি সিমের ভর্তাটা পাটার থেকে তুলে একটা পিরিজে নিয়ে নিব। দেখেন কতটা সুন্দর হয়েছে। যদি আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে।